কতই না দেরি হয়ে গেল, ও আমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছে। এত লেট করে নাকি? দূরের দিকে আসতে বলেছে, এখন 4টা বাজে গেল। এই একটা ফোন দিয়ে দেখি। হ্যালো জান, কত দূরে? একটু তাড়াতাড়ি আসো। তুমি একটু পিছা দিকে তাকাও। কই তুমি? পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। জান, তুমি এসেছো, এদিকে আসো। তোমার জন্য কতক্ষণ থেকে ওয়েট করে আছি। জান বসো। এত লেট হলো কেন জান? জানো, আজকে না আমার বাড়িতে আত্মীয় আসছিল, এর জন্য আসতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা জান, তুমি বলেছিলা একটা জরুরি কথা বলবে পার্কে, সেটা কি কথা বলো? আসলে তোমাকে কিভাবে কথাটা বলবো, আমার নিজেরই খারাপ লাগছে। কি কথা বলো? আমাকে না আজকে দেখতে এসেছিল ছেলে ইঞ্জিনিয়ার, বাসা থেকে মনে হয় আমার বিয়ে দিয়ে দেবে। কষ্ট রে বুকে কষ্ট। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার আর আমার বিয়ের ব্যবস্থা, নাহলে আমার ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দেবে। চিন্তা করো না জান, আজকে আমি বাসায় যেয়ে আব্বাকে জানাবো। আচ্ছা জান, আজকে তুমি বাসায় যাও। A few moments later. আর বিয়ে দিবি না? থাম, আজকে বাড়ি যাবো, বাড়ি গিয়ে বিয়ের কথা বলবে। যদি না বিয়ে দেয় বাড়ি সব ভেঙে ফেলবে। গরুগুলা খাওয়া বেগো শুকাইয়া গেল। হ্যাঁ, এত বড় ধারে বেটা, বাড়িতে একটু গরুগুলা আউরো কেটে যায় না। সারাদিন কাজ করে এলে দেখা যায় নাকি? বাড়িতে এত বড় ধারে বেটা থুয়ে তাও গরু বাছুরে খাতে দেয় না। গরুগুলা খাতেও যায় না। আব্বা এসেছে আমার গুণধর সন্তান এসেছে। এবার কি হয়েছে রে বেটা? বাড়িতে এসো, কথা আছে। কি কথা? এখানেই বল। এটা বললে হবে না, বাড়ি চলো, খুব দরকারি কথা আছে। বাড়িতে এসো ভক্তরা। দেখেছেন বাপের সাথে কিভাবে কথা বলতে হয়, এরাও জানে না। যাই দেখি কি বলে। থাক, খা। ওনার রাস্তা কত দেরি করছে আসতে। আজকে বিয়া যদি না দেয় হয়তো এ দড়ি গলা ফাঁকি দিয়ে মরবো, নাহলে বিষ খাবো। আব্বা দাঁড়াও। কি হয়েছে? কেমন করে তোমাকে বলবো, কিছু বুঝে পাচ্ছি না। ওরে আমার লজ্জাবতী ছেলে, ভয় পেও না, বলো। আব্বা বিয়ে। এতদিনে বেটা আমার মনের কথা বুঝেছে। আমার তো আর বয়স নাই, তোর যদি আরেকটা মা লাগে তাহলে কোনো আপত্তি নাই। দেখ বুড়াতি গালে ভীমরতি ধরে। তোমার না আমার বিয়ের কথা করছি। সংসারের কাজ কাম সব আমাকেই করতে হয়, আমি তো ভেবেছি আমারটা। তোমার বিয়ে করার বয়স আছে নাকি? তা হয়তো নয়, কিন্তু করলে ভালো হয়। না তোমার বিয়ের কথা করছি না, আমার বিয়ের কথা করছি। আচ্ছা বাবা, তুই বিয়ে করবি, মাসে ক টাকা কামাস? কেন টাকা কামাইতে ক টাকা লাগে? টাকা পয়সা লাগবে না, বউ বাচ্চা হলে খাওয়াবে কি? বাড়িতে কেউ আছে গো? খুলো, তোমার লাগা খুশির সংবাদ নিয়ে এসেছি। এই সময় আবার কে এলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি মনসুর ঘটক। থামেন, আপনি দাঁড়ায় আছেন। বসেন। চা নাস্তা কিছু খাবেন? বাহ, কত ভদ্র ছেলে। ভদ্র ছেলে? যাই হোক আব্বা, আমি এখন বিয়া করব, বড় হয়ে গেছি।
ঘটক আছে, ঘটকের সাক্ষী দেওয়া বলছে বিয়ে যদি না দাও একদম বিষ এনেছি, খেয়ে মরে যাবো। দেখি দেখি, এটা তো মেয়াদ শেষ হয়ে গেছে রে, এটাতে কিছু হবে না খেলে। খা এটা খা, কালকে জমিতে বিষ দেওয়ার লাগে 1 নাম্বার বিষ লেগেছি, এটা খেলে গ্যারেন্টি মরবি। এত কষ্ট বাই বাই টাটা গুড বাই মেনে নেওয়া যায় না। তুমি বাপ না অন্য কিছু, তুমি বেটাক বিষ খাওয়া মেরে ফেল দিতে চাচ্ছো? কেন গো, এত বড় ছেলে, এত সুন্দর ছেলে, তুমি বিষ খাওয়া মেরে ফেল দিবেন? তে বিয়ে দিয়ে দাও। কেমন করে বিয়া দিব? অত বড় ছেলে কাজ কাম কিচ্ছু করে না, ওকেও বিয়ে করবে? তুমি বলো। সমস্যা নাই, সমস্যা নাই, ল্যাংড়া, খোরা, কালা, কানা, বুবা, ঠসা, কালা, প্রতিবন্ধী, আরো যদি কোনো সমস্যা থাকে তাহলে তাও আমার কাছে বউ আছে। রূপবতী, গুণবতী, সরস্বতী, মায়াবতী, এর চাইতেও যদি সুন্দর মেয়ে লাগে তাও আমার কাছে আছে। এই যে তার লিস্ট। লিস্ট লাগবে না, লিস্ট লাগবে না, আমার বউ দেখাই আছে, আপনি খালি একটু ঘটক তালি করে দেন। এ তো আরো ভালো কথা। কোন জায়গার মেয়ে বাবা? ওই পাড়ার আক্কাসের মেয়ে। তুমি চিন্তা করো না, তোমার বিয়ে 100 শিওর হবে। সবাই মিলে খেলেছি। নাম জুইহাদ, বাবার নাম জুবাই, গেরাম গুচ্ছ গেরাম। ও আমার বিয়ে হবে, ধন্যবাদ ঘটক মশাই। এত কষ্ট মেনে নেওয়া যায় না।